তোমরা অনেকেই ভালো মেরিট পজিশন নিয়েও গুচ্ছে ভালো বিশ্ববিদ্যালয় বা ভালো সাবজেক্ট পাও না। এর মূল কারণ হিসেবে দাঁড়ায় ভালো করে চয়েস দেওয়া। এই চয়েস দেওয়ার বিষয়টা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়। মূলত তিনটা ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় থাকে, সেগুলো হচ্ছে এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়, বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় এবং সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়। এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইসলামী বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এখানে এ ক্যাটাগরির মধ্যে নিয়ে আসার একটা কারণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টা আস্তে আস্তে উন্নতি করতেছে। ইনশাল্লাহ সামনে এই বিশ্ববিদ্যালয়টা আরও উন্নতি করবে। এবং বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী এবং বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়। এই যে মোট 6টা বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়। প্রথম 4টা বিশ্ববিদ্যালয় এ ক্যাটাগরির, আর পরের যে 6টা বিশ্ববিদ্যালয় সেগুলো হচ্ছে বি ক্যাটাগরির। এ বাদে বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো থাকে সবগুলো হচ্ছে সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়। এগুলো মূলত নতুন বিশ্ববিদ্যালয় বা খুব তাড়াতাড়ি তৈরি হয়েছে। এগুলোর মধ্যে খুব বেশি ফ্যাসিলিটিস নেই। এখন কারা এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোতে চয়েস দিবে? সায়েন্স থেকে যাদের মেরিট পজিশন 5,000-এর আশেপাশে, তারা মূলত টার্গেট করতে পারো এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় এবং ভালো সাবজেক্টকে। আর যাদের মেরিট পজিশন হচ্ছে 12,000-এর আশেপাশে, তারা টার্গেট করতে পারো এ ক্যাটাগরির ইউনিভার্সিটির একটু নিচের দিকের সাবজেক্ট অথবা বি ক্যাটাগরির ভার্সিটির ভালো সাবজেক্টগুলো অথবা সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ের ভালো সাবজেক্টগুলোর ক্ষেত্রে। আর নর্মালি যাদের পজিশন 15-16 হাজার বা 14-15 হাজারের আশেপাশে, তারা সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোর সাবজেক্টকে টার্গেট করা উচিত বলে আমার মনে হয়।